করছো? সবাই ভালো আছে, আমরাও খুব 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 ভালো আছি। কিন্তু সন্ধ্যেবেলা টিফিন টিফিন সব খাওয়া হয়ে গেছে, এখন ডিসকাস হচ্ছে। মা এখন ফোন নিয়ে বসেছে, আমাকে অর্ডার দিয়েছে যে আলু কাটার জন্য, ঠিক আছে। কিন্তু মা এটা বুঝতে পারছে না আজকে কি করবে, মানে আলু পোস্ত ভাতের সাথে নাকি পরোটার সাথে আলু চচ্চড়ি, এটা মায়ের মাথায় ঢুকছে না। মা সবাইকে জিজ্ঞেস করে যাচ্ছে, বাবাকে একবার আমাকে একবার, আমরা কেউই মন থেকে ঠিক বলতে পারছি না। মানে আমরা সেই দু নৌকায় পা দেওয়ার মতন, মানে এটা খাবো না ওটা খাবো, ওটা খাবো না ওটা খাবো, মানে মানে ভাবতে পারছি, কোনো ডিসিশন নিতে পারছি না। কি করি বলো তো, তোমরাই জানো তো কি খাবো। গরমের মধ্যে ভাত আলু পোস্তটা বেটার ছিল, তাই না? কিন্তু আবার এদিকে পরোটাটাও আজকে খাওয়া যেতে পারে, যেহেতু আজকে নীলষষ্ঠী। যদিও বা মা বলো পেট ভরে তো সব খেয়ে নিয়েছি সারাদিন ধরে, নীলষষ্ঠীর আর কি আছে। নীলষষ্ঠীটা আমাদের বাড়িতে মা করে না, কারণ ছোটবেলায় যখন আমার মা নীলষষ্ঠী করতে আরম্ভ করেছিল, তখন জনসাধারণেরা যারা আমাদের মধ্যে থাকে, যারা বেশ একটু জ্ঞানীগুণী মানুষ, তারা বলেছিলেন যে তুমি মেয়ের মা, একদম নীলষষ্ঠী করতে নেই, নীলের বাতি জ্বালাতে পারবে না, তুমি নীলষষ্ঠী করে কি লাভ হবে, তোমার জীবনের বাতিটা কে জ্বালাবে, তোমার কি ছেলে আছে? ওর জন্য মা তখন ভাবলো, মা তো বেশি জানে না, মানে এখনকার দিনের মতন মতামত পেশ করার মতন তখনকার দিনে অত স্বাধীনতা ছিল না সবার মধ্যে। তার জন্য মা তখন নিজের মতামত কিছু পেশ করতে পারেনি, মনে মনে ভেবেছিল ঠিক আছে চলো মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমার কাছে আমার মেয়ে রাজকন্যা। কিন্তু তাহলেও যেহেতু সমাজ সবাই বলছে মেয়ে হয়েছে, তোমার আর এসব ষষ্ঠী ফষ্টি করার দরকার নেই, ছেলে হলে করতে পারতে, তার মানে একটা কথা ছিল ভবিষ্যতে তোমাদের জীবনে বাতি জ্বালাতো। সেই চিন্তা ভাবনা করে মা ভাবলো ঠিক আছে, মনে মনে ঠাকুরকে ডাকলো, যার দরকার নেই, সবাই যখন বলছে ঠিক আছে চলো নীলষষ্ঠী করা বন্ধ। সেই থেকে আমার মা কোনোদিন নীলষষ্ঠী করেনি। সবাই আমাকে জিজ্ঞেস করো, তার জন্য আমি উত্তরটা আজকে দিয়ে দিলাম যে আমার মা নীলষষ্ঠী করে কি করে না। আমার মা নীলষষ্ঠী করে না এর জন্যই, নাহলে আমার মা শুরু করেছিল যখন আমি হয়েছিলাম প্রথম, সেই বছর করেছিল। সেটা দেখে সবার মাথায় হাত পড়ে গেছিল তখনকার দিনে, না আমার যখন জন্ম হয়েছিল বেশ কিছুদিন আগে, তখন আমাদের এই সচেতনতা তো একটু কম ছিল। এখন যেমনি ছেলে মেয়ে সবকিছু সমান সমান, এগুলো মেনে নিতে আমাদের কষ্ট হয় না। হ্যাঁ, এখনো কিছু কিছু ক্ষেত্রে আছে যারা এসব নিয়ে পড়ে থাকে, তাদের কথায় কান না দিয়ে এগিয়ে চলাই ভালো। কিন্তু আগেকার দিনে সেটা চলতো না। আগেকার দিনের যারা আছেন তারা যেটা বলতো সেটাই মানাটা উচিত, গুরুজনেরা বলছে। তাই জন্য গুরুজন না হলেও যাদের মতামতটা দাম আছে, তারাই এখন, যারা বলেছিল তারাই এখন তাদের যখন সন্তানেরা হয়েছে, কন্যা সন্তানই হয়েছে, তারা কিন্তু নীলষষ্ঠী করে এবং ভাবে যে আমাদের জীবনে আমাদের কন্যারা বাতি দেবে। কিন্তু আমার মায়ের বেলা বলেছিল যে আমার মায়ের জীবনে বাতি দেওয়ার লোক নেই, তার জন্য নীলষষ্ঠী করো না। লাস্ট গিয়ে দেখা যাবে কে বাতি দেয় আর কে বাতি নেভায়। এটা হলো ওপরওয়ালার লেখা। যাই হোক, সেটা আমার মা এখন বুঝতে পারছে হাড়ে হাড়ে। কিন্তু যদি বা বুঝে, এখন আমি বলেছি আর এইসবগুলো আর তুলতেও হবে না, করতেও হবে না, যেটা বন্ধ আছে সেটা বন্ধ থাকে। এখন শারীরিক যা প্রবলেম সেইটা নিয়েই মানে সারাদিনে হইচই পড়ে যায়, ওষুধ খেতে খেতে পাগল হয়ে যাও। এখন আর এইসব জিনিস একদমই করা দরকার নেই। শুধু বছরে মা করে, আগে অনেক কিছু উপোস করতো, জয়মঙ্গলার করতো, আমাদের মধ্যে আছে জয়মঙ্গলবার আছে, শ্রাবণ মাসের সোমবার আছে, তারপর অনেকেই করে, আমার মা করতো। আর বিপত্তারিণী কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তো ওই আবার আসছে বিপত্তারিণী। যাই হোক, এটা আমরা এখনো বিপত্তারিণী এখনো পর্যন্ত করে যাই, আশা করি যতদিন পারবো ততদিন টানবো। এই হলো আজকে নীলষষ্ঠীর ঘটনা। তা নীলষষ্ঠী হয়নি তো কি হয়েছে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া তো হতেই পারে। যদিও বা নীলষষ্ঠীর দিন কিন্তু অন্ন ভক্ষণ করা যায় না, এটা আমি শুনেছি, আমি জানি না সত্যি কিনা, যায় না, সত্যি যায় না। নীলের আমরা যখন শ্রাবণ মাসে সোমবার করি তখন তো আমরা ভাত খাই না, ওই সাবু টাবু এসব খাই, বা সাবু টাবুই বেশি খাই। আর অনেকে আবার যারা ওই সাবু খেয়ে থাকতে পারে না, তারা ওই ডালিয়া খায়, অনেকে খায় তোমার ওই লুচি পরোটা এইসব। তো সেই দেখি আজকে ইচ্ছা আছে পরোটা খাওয়ার, কিন্তু গরমের মধ্যে না পরোটা করতে হেবে ঝামেলা, একটা একটা করে করতে হবে, গরমের মধ্যে ভালো লাগে বলে তো। যখন এসব হয়ই নি ষষ্ঠী ফষ্ঠী, তাহলে আর আমার মনে হয়
পরোটা করার দরকার নেই, আলু পোস্ত ভাতই করি। এখন ডিসিশনের ওপর, মানে আমাদের মাথার মধ্যে কি চলবে আর কি হবে কিছুই বোঝা যায় না, বুঝেছো? তখন আমি অন্ততপক্ষে আলুটা কেটে রাখি। দুপুরবেলা আসার সময় আলু নিয়ে এসেছি, আমাকে ফোন করে, আমার কাছে পয়সা নেই, আমি নিয়ে যাইনি, আমার গাড়ি ভাড়াটুকুনি রয়েছে, আমাকে ফোন করে বলে দিচ্ছে আলু নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবো? লোকের কাছ থেকে, এটা বোঝা উচিত, কমন সেন্সের অভাব। তারপরে আমি যদিও বা ঠিক আছে কুড়িয়ে কাছিয়ে নিয়ে আসলাম আলু। তারপর যদিও বা এটা বললে আমার মা কিন্তু প্রচণ্ড রেগে যাবে, বলবে কি লোকে ভাববে কি তাকে তোকে পয়সা দিই না। না না সেটা নয়, এসে বাড়িতে আবার আমাকে গাড়ি ভাড়াটা সবই দিয়ে দেবে সেটা না, কিন্তু সমস্যা আমার টাকা আমার খরচা করতে ইচ্ছা করে বলা তো, ওটা আমার 500 টাকা না, আমার 500 টাকা 1 টাকা খরচা হলে নিয়ে নিই, অত সহজ নয়, আমি ছাড়ার পাটি নয়। এখন আলু করতে যাচ্ছি, বুঝেছো? তোমরা কে কি খাবে আজকে? মানে এই ভিডিওটা যদিও বা নীলষষ্ঠীর পরের দিন আসবে, মানে চড়কের দিন আসবে, তোমরা নীলষষ্ঠীর দিন কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখান থেকে জানলা দিয়ে রাখো, বাইরেটা দেখা যায়, কি দারুণ লাগে না অন্ধকার। অন্ধকারের একটা সৌন্দর্য। লোকের বাড়িতে আলো জ্বলছে সেটা আমরা দেখছি, আমাদের বাড়িতে আলো জ্বলছে, লোকে অন্ধকার দিয়ে দেখছে, জানো খুব মজা হয়, মজা। গরমের দিনে খুব মজা। জানলা দরজা খুলে রাখো, ওর বাড়িতেও কি মারুক, ওর ছাদ দিয়ে ওর জানলা দিয়ে কি করছে, কি রান্না করছে আজকে ওদের দেখি তো। মনে হচ্ছে আজকে মাংস করছে। হ্যাঁ, এক বাটি দেবে? কেউ দেবে না, ওই দেখেই যেতে হবে, তাতে তোমার দেখার দরকার নেই। ওরে দাদা শূন্য কথা, মনে আমার বিরাট ব্যথা, কাছে এসেছি একটা বিটি ছেলাকে দাদা ভালোবাসেছি, একটা বিটি ছেলাকে দাদা ভালোবাসেছি। ছ্যাবলামো করার জায়গা পাও না তুমি, শুধু ছ্যাবলামো, আমার ক্যামেরার সামনে এসে ছ্যাবলামো আমাদের পছন্দ হয় না। আলু কাটতে চলে আসছে, আমি ছ্যাবলামো করছি না। একটু আনন্দ থাকতে হয়, মনটা খুশি খুশি থাকে, তাহলে গান করা স্বাস্থ্যের পক্ষে ভালো, জানো না? যেমনি গান করা স্বাস্থ্যের পক্ষে ভালো, গান শোনাও স্বাস্থ্যের পক্ষে ভালো, তারপরে আমার স্বাস্থ্য ভালো থাকবে, তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে, বুঝেছো? বুঝেছো? এবার আলু কাটি। হ্যাঁ, আলু কেটে দিয়েছি, এবার কি করবে আমি জানি না। মা একটু লাল বালতি করে বাবা জল দাও না। কুতরি কেটে রাখলাম, এই গরমে এখন তো এই কুতরি পটল তো পাওয়াই যায়, পটল উচ্ছে, এখন তো এই গরমে ঝিঙে এইগুলোই খায়। কুতরিটা কিন্তু শীতকালে পাওয়া যায় না, এটা গরমকালেরই সবজি, গরমকালেই বেশি পাওয়া যায়। এটা এই শীতের পর এই প্রথম ফার্স্ট এই গরমে নিয়ে আসলাম, এই একটাই মাত্র দেখো পাকা পেয়েছি। এই পাকাটাও কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এক পিসই পাকা পেয়েছি, আর সবই মোটামুটি সাদাই আছে, ভালো আছে। কুতরিটা মা ভাজা করবে, অনেকটা কুতরি কেটে নিয়েছি দেখো। আর আমাদের যেহেতু জানোই সুগার পেশেন্ট, কুতরিটা খুব ভালোই খায় আর কি, আলু ছাড়া করা যায় তো আসলে ভাজা, ওই জন্য এটা। আর খাওয়াটাও, কুতরি খাওয়া কিন্তু খুব উপকারী জিনিস, মানে খুব ভালো সবজি। প্রচন্ড গরম, পাখা চালিয়ে বসে, তাও গরমে মানে পাখার কোনো কাজ হচ্ছে না। এদিকে মা দেখো ভাত বসিয়ে দিয়েছে অলরেডি, আজকে ভাত আর আলু পোস্ত হচ্ছে, ঠিক আছে। আর এখানে আলুটা একটু হালকা একটু গরম জলে ধুয়ে নেবে, মানে পুরো সিদ্ধ করবে না। আর এই যে প্যাকেট পোস্ত, এটাই আমাদের বেশি আনা হয়, এই পোস্তটা। লুজ পোস্ত না, মানে সব জায়গাকার লুজ পোস্ত, কিন্তু অনেকে বলে লুজ পোস্ত ভালো, কিন্তু সব জায়গাকার লুজ পোস্ত ভালো না। আমাদের এখানকার লুজ পোস্ততে সুজি মেশানো থাকে, কেমন মানে বাটলে, মানে বাটা যখন হয় না তখন একটু লতলাতে ভাব, ওই জন্য আমাদের এই প্যাকেট পোস্তটাই নিয়ে আসি, খুব ভালো, খেতেও খুব ভালো, টেস্টটা, গন্ধটা ভালো থাকে, ফ্লেভারটা ভালো ওঠে। দেখো ধোঁয়া ওঠা ভাত, আর এদিকে আছে আলু পোস্ত, তার সাথে আছে গোটা গোটা কাঁচা লঙ্কা দিতে বলেছি, এগুলো এখন মেখে
ভাত দিয়ে খাবো। এই দেখো গরম গরম ভাত আর আলু পোস্ত, সাথে এই লঙ্কা ডলে আমি খাবো এখন। ওহো, জিভ থেকে একদম জল পড়ছে। আলু পোস্ত ভাত বেশ দারুণ লাগে গরম গরম, আর কি চাই, তাই না বলো? ও গরম গরম ভাত আলু পোস্ত মেখে নিলাম, লঙ্কা ধরে নিলাম। ঝাল ঝাল খেতে আলু পোস্ত বেশ ভালোই লাগে, তাই না? আলু পোস্ত তো একটু ঝাল না হলে ভালো লাগে না, অনেকে ঝাল ছাড়া খায়, কিন্তু গরম গরম ঝাল ঝাল আলু পোস্ত ভাত, আর ডাল ডাল কিছু লাগে না। বাঙালি মানে পোস্ত প্রিয়, তাই না? পোস্তর মধ্যে কিন্তু একটা আভিজাত্য লুকিয়ে রয়েছে। বহু বছর ধরে পোস্ত বাড়িতে পোস্ত হয়েছে মানে ওহো। কিন্তু এখন যে পোস্তর দাম বেড়েছে, আর পোস্ত তো মাথায় হাত উঠে যাবে মানুষের পোস্তর দাম শুনলে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো, যেটা আমাদের ভালো লাগে। আর বাঙালিদের জন্য তো খাওয়ার সঙ্গে কোনো মানে খাওয়ার জিনিসের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না। হয়তো দাম বেশি, কিন্তু সেটা মাসে একবার বা 2-4 মাস বাদেও হলেও একদিন খাওয়া যেতেই পারে। মানে আমরা বাঙালিরা হলাম খাদ্য রসিক বা খাদ্যপ্রেমী বলতে পারো, যারা খাবার নিয়ে ওই দামের সঙ্গে কোনো কিছু আসা যায় না, ঠিক আছে? আর চলো, পকেটে পয়সা নেই, বছরে একদিন তো খেতে পারবো, এরকম। তো যাই হোক, পোস্তর মধ্যে নাকি আমার ভ্যারাইটি রয়েছে। মানে পোস্তর মধ্যে নয়, পোস্ত রান্নার মধ্যে বাঙাল পোস্ত, ঘটি পোস্ত, ঠিক আছে? এর মানে তর্ক বিতর্কে আমি যাব না, বাঙাল ঘটির তর্কে আমি। কারণ আমি সত্যি কথা বলতে বাঙালদেরও ভালোবাসি, ঘটিদেরও ভালোবাসি, সবাই আমার মানে ভালোবাসার মানুষরা যারা আছো সব মিলিয়ে মিশিয়ে, এই জন্য আমি বিতর্কে কিছু যেতে চাই না, ঠিক আছে? কাকিমা, জেঠিমা, আমার মা, সবাই যারা সবাই রান্না ভালো পারো। কিন্তু আমি এটা বলতে পারি যে অনেকেও যে কাঁচা সর্ষের তেল দিয়ে মানে পোস্তর মধ্যে দেবে, কাঁচা সর্ষের তেল দেয় ওপর দিয়ে ছড়িয়ে, আবার অনেকে দেয় না, সেরকম যে যেরকমভাবে খায় আর কি। তা ঘটি পোস্ত অবভিয়াসলি ভালো, যেহেতু আমি ঘটিটাকে ভালো বলবো। কিন্তু যারা বাঙাল তারাও কি খারাপ করে তা নয়, একদমই সেটা একরকমের রান্না হলো, ঠিক আছে? মিলিয়ে ঝুলিয়ে খাওয়া যাবে। একদিন নয় বাঙাল পোস্ত খাবো, একদিন নয় ঘটি পোস্ত খাবো, ঠিক আছে? আর ওই কাঁচা সর্ষের তেল দেওয়াটাকে আমি খুব একটা প্রেফার করি না, আমার ভালো লাগে না। আর কাঁচা সর্ষের তেলের যে ফ্লেভারটা আসে ইলিশ মাছে তাও ঠিক আছে, কিন্তু মানে সর্ষে ইলিশ যেটাতে, কিন্তু পোস্ততে আমার খুব একটা ভালো না, নর্মালি ভালো। তাই হলো পোস্ত ঘটনা, খেয়ে নি। হ্যাঁ, দারুণ হয়েছে কিন্তু পোস্ত, এত কথা বলে না মানে টেস্টটা ঠিক বুঝতে পারবো না। আমি পোস্তর মধ্যে ঢুকে যাবো, কষিয়ে খেতে আমার খুব ভালো লাগে, মানে স্বাদ বুঝে। আহা, দারুণ দারুণ, অন্য কথা হবে না। তার সঙ্গে কাঁচা লঙ্কা, আহা। খাওয়া দাওয়া তো কমপ্লিট, কাজও কমপ্লিট, ওষুধ খাওয়াও কমপ্লিট। এখন রাত্রিবেলা ঘুমানোর আগে মিষ্টি মুখ না করলে কি হয় বলো তো? পুরো আমার জামার কালার, আহা। কমলা ভোগ, কমলা চলো পেটে ঢুকবে, কাগজটা কেটে ফেলি। ওহো, একটুখানি দেখা যাচ্ছে, কি ভালো লাগছে, মনটা বেশ আনন্দ হচ্ছে। ওটা কাটবো না, কারণ সব কটা এখন শেষ হবে না, এখন এক পিস করে খাবো। এবার আর কোনো কথা হবে না। ওহো, সামনে যদি এরকম মিষ্টি পাওয়া যায়
তাহলে কি আর থাকা যায় বলো তো? মনে হয় না টপাস করে একটা মুখে পুরে দিই। যাই হোক, এখন সবাইকে ভাগ করে তো মিলে ঝুলে খেতে হবে, একা খেলে সবসময় চলবে নাকি? বাড়ির ছোট বলে কি সব খেয়ে নেবো আমি একা? এরকম কিন্তু আমি করি না একদমই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মিষ্টি মিষ্টি একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো